আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্ল্যাক টেক ভিডিওর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। ভিডিওর থাম্বনেল দেখেই ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিও টপিকটি কোন বিষয়ের উপর হতে যাচ্ছে। তো ভিডিওটি করার একটি উদ্দেশ্য হচ্ছে আমার যারা ফ্যান ফলোয়ার আছেন, অনেক অনুসারী আছেন, তারা হয়তোবা ভিডিওটি দেখলে ভবিষ্যতে আপনাদের সামান্যতম হলেও উপকারে আসতে পারে। তো এজন্যই আমি আমার বাস্তব অভিজ্ঞতাটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। তো ভিউয়ার্স, এই অভিজ্ঞতাটুকু অর্জন করেছি অনেক সিভিল ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, আমার বন্ধু বান্ধব যারা আছেন তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে মূলত আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরার চেষ্টা করেছি। এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং সেই সাথে কমেন্ট করে ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করার জন্য অনুরোধ করছি। তো ভিউয়ার্স, আমরা যারা মধ্যম বাজেটের একটি বাসাবাড়ি নির্মাণের পরিকল্পনা করছি বা ভবিষ্যতে করব, অথবা ইতিমধ্যে আমরা বাসাবাড়ি নির্মাণ শুরু করে দিয়েছি, সেটা একতলা, দোতলা বা তিনতলা যে কোনো ফাউন্ডেশনের হতে পারে। তো এই ধরনের হাউস বিল্ডিং নির্মাণের সময় আমরা একটা পর্যায়ে যায় বড় ধরনের কনফিউশনে পড়ে যাই যে আমার বিল্ডিং এর রুমগুলোর জানালার সাইজ কিংবা দরজার সাইজ আমরা কোন মাপের রাখলে আমরা সর্বোচ্চ সুবিধাটুকু পাবো। তো এটি সম্পূর্ণই আপনার ইচ্ছার উপর নির্ভর করে, আপনার রুচির উপর নির্ভর করে, অথবা আপনি যে বিষয়টির উপর কমফোর্টেবল হচ্ছেন সেটির উপর নির্ভর করে। তবে তারপরেও কিছু স্ট্যান্ডার্ড মান থাকে, যেটা সাইজটা সঠিক নির্ধারণ করলে আমরা ভবিষ্যতে বাসাবাড়ি সম্পূর্ণ কমপ্লিট করার পর এই ধরনের হেজিটেশনে পড়তে হয় না কিংবা পরে পস্তাতে হয় না। তো সেই বিষয়টি আপনাদের সামনে আমার অভিজ্ঞতাটুকু তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে রুমটি দেখাচ্ছি আমি, এটি দরজাটি দেখেন কত ছোট দেখাচ্ছে। এটি মূলত 3 ফিটের দরজা। এই 3 ফিটের দরজা, আপনারা যদি এই সাইজের দরজা পছন্দ করেন তাহলে আপনাদের রুমের জন্য 3 ফিটেই এনাফ। তো এই দরজাটি আমার চোখে একটু ছোট মনে হচ্ছে, যেহেতু রুমটি অনেক ছোট। দেখেন, রুমটি হচ্ছে মাত্র 9 ফিট বাই 10 ফিটের, ঠিক আছে? রুমটি অনেক ছোট রুম। তো এই রুমের জন্য এই দরজার মাপটি ঠিক আছে। সাথে দেখেন আমার এখানে এই যে ব্যালকনি, এই ব্যালকনির অ্যাটাচ ব্যালকনি যে দরজাটা, এটা হচ্ছে 2.5 ফিটের দরজা। দেখেন, এটা 2.5 ফিটের দরজা। আর আমার যে জানালাটা আছে, জানালাটাও মেবি 4 ফিটের, 4 ফিট বাই 4.5 ফিট হতে পারে। তো আমি একটু পরে আপনাদের মাপ দিয়ে দেখাচ্ছি। তো এই রুমটি হচ্ছে 9 ফিট বাই 10 ফিট। তো এত ছোট রুমের জন্য সেজন্য 3 ফিটের দরজাটা ঠিক আছে। তো মূলত 3 ফিট দরজাটা আমার কাছে একটু ছোট মনে হচ্ছে, তাই আমি সাজেস্ট করব আপনারা 3.5 ফিট অথবা যে 40 ইঞ্চির যে দরজাগুলো আছে, হ্যাঁ, চৌকাঠ সহ, সেই দরজাগুলো আপনারা সিলেক্ট করতে পারেন লিভিং রুমের জন্য। তো আমি আপনাদের এখন দরজাটি মাপ দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, এর থেকে এ পাশে 3 ফিট। হতে পারি নাই, তো আমার এটা 7 ফিট। তো আমার এই দরজাটি হচ্ছে 3 ফিটের 7 ফিট। 3 ফিটের 7 ফিট আপনারা হয়তো আইডিয়া করতে পারবেন দরজাটি আসলে কতটুকু বড় কিংবা ছোট। তো এটা করে আপনারা দরজার সাইজ সিলেক্ট করবেন। এই যেমন দরজা, তো দেখেন ভিউয়ার, দরজাটি আসলে একটু ছোট মনে হচ্ছে আমার কাছে। তবে আপনারা 3 ফিটের দরজা সিলেক্ট করতে পারেন, সমস্যা নেই। যারা একটু ছোট দরজা পছন্দ করেন তাদের জন্য 3 ফিটই ঠিক আছে। এই যে আমার ব্যালকনি দরজা, আমি যদি 0 থেকে শুরু করি, এই যে দেখেন 5 ফিট আছে, ঠিক আছে? আমার এখানে 2 ফিট, আর এখানে 0 থেকে শুরু করলে এই দরজাটি আমার আছে 2.5 ফিটের। এই দরজাটি আছে 2.5 ফিটের, আর এটা হচ্ছে আপনার 7 ফিট কিংবা 6 ফিট, আপনারা যেটা পছন্দ করেন সেটাই নিতে পারেন।
আইডিয়া করতে পারেন যে আপনারা প্রস্থটা 5 ফিটের নেবেন, যেটা স্ট্যান্ডার্ড তুলনামূলক বাসাবাড়ির জন্য 5 ফিট, আর উপরের হাইট কিন্তু 4.5 ফিট থাকবে। তবে আপনারা চাইলে এই সাইজের দরজা ইউজ করতে পারেন। এটা আমার 4 ফিট আর উচ্চতা হচ্ছে আপনার 4.5 ফিট। তো ভিউয়ার্স, আমার এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন দুটি নকশা আপনাদের সামনে তুলে ধরেছি। প্রথমটি হচ্ছে আমার মেইন ড্রয়িং। এটা মূলত আমি ইঞ্জিনিয়ারের কাছ থেকে করতে পারি নাই, সরাসরি মিস্ত্রি আমাকে এই ড্রয়িংটি এনে দিয়েছেন এবং এটা চুজ করার পরে সেখান থেকে আমি এই নকশাটি তৈরি করেছি। তো এখানে আরেকটি বিষয় বলে রাখা ভালো যে আপনারা কখনোই এই ভুলটি করবেন না। সরাসরি ইঞ্জিনিয়ারের কাছ থেকে আপনারা নিজেরাই ড্রয়িংটি করে নেবেন এবং আপনাদের মতামতগুলো উপস্থাপন করবেন। কারণ অনেকাংশে হয় কি, গ্রামের সহজ সরল মানুষগুলোর কাছ থেকে অনেক অসাধু মিস্ত্রি যারা আছেন তারা টাকা নকশা করার জন্য কিছু টাকা দাবি করে এবং তাদের পুরনো নকশা দিয়ে তারা বাসাবাড়ির কাজ শুরু করে দেয়। এতে করে ড্রয়িংয়ের যে টাকাটুকু আপনাদের ব্যয় হচ্ছে সেটা মূলত তাদের পুরনো ফাইল থেকেই তারা আপনাকে ড্রয়িংটা দেখিয়ে দিয়েছে। এজন্য আপনারা এই কাজটি করবেন না। আপনারা প্রয়োজনে সরাসরি ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করে ড্রয়িংটা আপনারা করে নেবেন, তারপরে মিস্ত্রির কাছে হস্তান্তর করবেন, সেটাই সবচেয়ে বেটার। তো মিস্ত্রি আমার এই ড্রয়িংটা তুলে দিয়েছিল। এই জমিটার সাইজ হচ্ছে আমার প্রস্থ হচ্ছে 35 ফিট আর দৈর্ঘ্য হচ্ছে আমার 40 ফিট। তো 35 ফিট বাই 40 ফিট জমির মধ্যে আমার রুম আছে টোটাল 1টা 2টা 3টা 4টা, আর মাঝখানে যদি একটা রুম নেই, এটা ড্রয়িং রুম মূলত। তো সব মিলে 5টা রুম। তো 35 ফিট বাই 40 ফিট জমির মধ্যে 5টা রুম, আর এখানে মাস্টার বেডরুমের সাথে 2টা অ্যাটাচ ব্যালকনি, অ্যাটাচ বাথরুম এবং 2টি বেডরুম। তো এখানে যে ভুলটি হয়েছিল সেটা হচ্ছে শুধুমাত্র বেডরুমগুলোতে রুমের সাইজগুলো দেখেন অনেক বড় দিয়েছে এবং মাস্টার বেডগুলো রুমের সাইজ ছোট। তো যেহেতু এখানে আমার অ্যাটাচ বাথরুম আছে এবং অ্যাটাচ ব্যালকনি আছে, সেহেতু আমার এই রুমগুলো অবশ্যই বড় হবে। তখন আমি পরবর্তীতে এই রুমের সাইজগুলো অল্টার করে নিয়েছি, অর্থাৎ আমার মাস্টার বেডরুমের যে মাপগুলো দেখতে পাচ্ছেন সেই মাপগুলো মূলত বেডরুমের মাপ এবং বেডরুমের যে মাপগুলো দেওয়া আছে সেগুলো মাস্টার রুমে কনভার্ট হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই জিনিসটি আপনারা বুঝে নেবেন। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি যে ড্রয়িং এর মধ্যে এই যে 2টা বারান্দা আছে। তো আমার সুবিধা অনুযায়ী আমি বারান্দাগুলো আমি 2 সাইডে নিয়েছি। যেহেতু আমার সামনে একটি লম্বালম্বি একটি বিল্ডিং হয়েছে, সেহেতু এখানে আমার একটা গলির মতো গ্যাপ পড়ে যাচ্ছে। তো এখানে আলো বাতাস প্রবেশ করবে না পর্যাপ্ত, সেজন্য আমি ব্যালকনিগুলো সাইডে নিয়েছি। তো যে নকশাটা আপনারা এটার মধ্যে দেখতে পাচ্ছেন, এই ড্রয়িংটি আমি নিজের হাতে তৈরি করেছি। আমি এত মাপটাপ এত কিছু বুঝি না, তো মোটামুটি যতটুকু পারছি এখানে করার চেষ্টা করেছি এই ড্রয়িংটার অনুকরণে এটি। তো এখানে দেখেন আমার যে টয়লেটের সাইজটি, এটি কমন টয়লেট রেখেছে এখানে। যে কমন টয়লেটটি সাইজ অত্যন্ত ছোট দিয়েছে, যেটা গ্রামের বাসাবাড়ির জন্য এই কমন টয়লেটের সাইজটি আরেকটু বড় হলে বেটার, সে সাথে কিচেন রুমের সাইজটি আরেকটু বড় হলে বেটার ছিল। তো যেহেতু আমার কিছু করার নাই, এখানে কমন টয়লেটের সাইজটি অনেক ছোট দিয়েছে, সবগুলো টয়লেটের সাইজ প্রায় একই ধরনের দিয়েছে। তো আমি কমন টয়লেটটি মিস্ত্রিকে সাজেস্ট করে একটু বড় করে নেওয়ার চেষ্টা করেছিলাম। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা এই বিষয়টি দেখবেন যে কখনোই আপনারা কমন টয়লেটের সাইজ গ্রামের বাসাবাড়িগুলোতে বিশেষ করে একটু বড় রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? আর জায়গা সংকুলন না হলে এটা রাখলেও সমস্যা নাই। তো এখন এখানে দেখুন যে আমার এই ড্রয়িংটার অনুকরণে আমি এই ড্রয়িংটি বানিয়েছি, ঠিক আছে? কিন্তু এখানে যে কিচেন আর টয়লেটটি ছিল, এই কিচেন এবং টয়লেটটি এই পাশে নিয়ে গেছি আর ড্রয়িং রুমটি এই পাশে নিয়ে আসছি। তো এখন এখানে যে আমার রুমের সাইজগুলো হচ্ছে, তো আমার বেডরুমের সাইজগুলো সাধারণত এখন হবে প্রায় 12 ফিট বাই 12 ফিট। দেখেন এখানে 12 ফিটের কাছাকাছি আছে এটি। তো 12 ফিট বাই 12 ফিটই ধরলাম। এই 2টা রুম হচ্ছে 12 ফিট বাই 12 ফিট এবং মাস্টার বেডরুমগুলো হচ্ছে 15 ফিট বাই 12.5 ফিট সামথিং। তো এখন আমি
আমার ড্রয়িংটাতে চলে আসি। তো ভিউয়ার্স, এই ড্রয়িংটার অনুকরণে আমি এই ড্রয়িংটা বানিয়েছি। এখানে দেখুন আমি সবগুলো দরজার পাল্লা দেয়াল বরাবর দিয়েছি। দেখেন, আপনারা যদি দরজার পাল্লাগুলো হিসাব করেন, এখানে দরজা খুললে দরজার পাল্লাটি এই পাশে দেয়ালে এসে লাগবে। তো আমি সেইভাবে দরজাগুলোকে সাজিয়েছি, সবগুলো দরজা। তো এখানে মেইন দরজা যেটা আছে, মেইন দরজাটা আমি আগের ড্রয়িংয়ে দেখেন সিঁড়ির একবারে মিডিল বরাবর ছিল, আমি সেটাকে এক পাশে নিয়ে আসছি যেন আমার এখানে একটি গ্যাপ থাকে। এই গ্যাপটা থাকলে আমি এখানে একটা পর্যাপ্ত স্পেস পাচ্ছি কোনো কিছু রাখার জন্য। তো ভিউয়ার্স, এখানে দেখেন আমি মেইন দরজার সাইজটি দিয়েছি 42 ইঞ্চি, অর্থাৎ আপনার 3.5 ফিট, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল সাইজ, যেটা আপনার চৌকাঠ থেকে এই চৌকাঠ পর্যন্ত অ্যাকচুয়াল সাইজ। আর যদি মিস্ত্রিদের বোঝানোর সময় তারা অটোমেটিক বুঝে যাবে, এই মাপগুলো দেন, তাহলে তারা 1 ইঞ্চি করে প্রত্যেকটা জায়গায় বেশি রাখবে। কারণ প্লাস্টার করার জন্য, চৌকাঠ বসানোর পরে যে প্লাস্টার করবেন সেটার জন্য 1 ইঞ্চি স্পেস বেশি রাখতে হয়। তো 42 ইঞ্চির জায়গায় আপনারা দরজাটি তখন 43 ইঞ্চি ছাড়বেন। তো এখানে অ্যাকচুয়াল সাইজগুলো আপনাদের দেখিয়েছি। এখানকার যে দরজাটা, এই যে লিভিং রুমের দরজা, এটা আমি দিয়েছি 40 ইঞ্চি। আপনারা চাইলে এখানে 3 ফিটের দরজা অর্থাৎ 36 ইঞ্চির দরজা ইউজ করতে পারেন, ঠিক আছে। তো সবগুলো ব্যালকনি প্লাস আমার সবগুলো টয়লেটের দরজা কিন্তু আমি 2.5 ফিটে দিয়েছি, অর্থাৎ 30 ইঞ্চি করে দিয়েছি। দেখেন সবগুলো 30 ইঞ্চি, এটা 30 ইঞ্চি থাকলেই এনাফ। আর এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এখানে আমি লিখেছি যে সবগুলো জানালার উচ্চতা হবে 4.5 ফিট। এই 4.5 ফিট জানালার উচ্চতাটা অবশ্যই রাখতে হবে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আর আপনাদের রুমের সাইজ অনুযায়ী, এবং আপনারা যদি অনেক বড় জানালা না পছন্দ করেন, সেই ক্ষেত্রে আপনারা 4 ফিটের জানালা, প্রস্থটা 4 ফিটের ইউজ করতে পারেন। আর উচ্চতা অবশ্যই 4.5 ফিট থাকলে ভালো। আর এখানে সবগুলো দরজার উচ্চতা দিয়েছি 7 ফিট। তবে এখানে আপনারা চাইলে এই যে ব্যালকনি প্লাস টয়লেটের যে দরজাগুলো আছে সেগুলো আপনারা 6 ফিটের ইউজ করতে পারেন, 2.5 ফিট বাই 6 ফিট, কিন্তু 7 ফিট থাকাটাই আমি বেটার মনে করেছি। তো সবগুলো দরজার উচ্চতা আমি 7 ফিট দিয়েছি, আর সবগুলো জানালার উচ্চতা 4.5 ফিট। তো এখন কথা হচ্ছে, আমি দেখেন এই দুটো রুম, যেহেতু আমার এখানে অ্যাটাচ বাথরুম নাই, সেহেতু আমার এখানে রুমগুলোতে 2টি করে দরজা পড়েছে। তো আমি এখানে এই রুমের জানালার সাইজগুলো দিয়েছি 5 ফিট করে, অর্থাৎ প্রস্থগুলো আছে 5 ফিট করে। তো আপনারা চাইলে 4 ফিট কিংবা 4.5 ফিট প্রস্থ দিতে পারেন। এটা আপনারা দেখবেন যে আপনার রুমের সাইজ অনুযায়ী জানালাটা অত্যাধিক বড় দেখাচ্ছে কিনা। আর এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, আমি কিন্তু এগুলো থাই গ্লাস ইউজ করার ক্ষেত্রে দেখিয়েছি, ঠিক আছে। আপনারা যখন থাই গ্লাস ইউজ করবেন তখন জানালাগুলো এক পাল্লা যেহেতু বন্ধ থাকে, সেহেতু 5 ফিটের প্রস্থ 5 ফিটে জানালা ইউজ করাটাই বেটার হবে। তো অনেক ক্ষেত্রে অনেকেই অনেক বড় জানালা পছন্দ করেন না, অথবা রুমের স্পেসটি একটু কম হয়ে যায়, রুমের আয়তন কম, সেক্ষেত্রে আপনারা 4 ফিটে জানালা অথবা 4.5 ফিটে জানালা ইউজ করতে পারেন, কিন্তু প্রস্থটি অবশ্যই 4.5 ফিট হতে হবে। এবং সবগুলো দরজার প্রস্থ 2.5 ফিট, 3 ফিট কিংবা 3.5 ফিট যেটাই দেন না কেন, উচ্চতা অবশ্যই আপনার 7 ফিটের হতে হবে, ঠিক আছে। কিন্তু বাথরুম আর টয়লেটের দরজা 6 ফিটের দিলেও আপনাদের সমস্যা নাই। তো ভিউয়ার্স, এখানে দেখেন আপনারা মাপগুলো দেখলেই বুঝতে পারতেছেন, আমি ড্রয়িং রুমের জানালাটি 5 ফিটের ইউজ করেছি, কারণ ড্রয়িং রুমটা এই জায়গাটা আমার ফাঁকা থাকবে। তো পর্যাপ্ত ভেন্টিলেশনের সুবিধার জন্য আমি এখানে 5 ফিটের জানালা ইউজ করেছি, ঠিক আছে। আর এই দুটো রুম, যেহেতু আমার এখানে অ্যাটাচ বাথরুমও আছে, প্লাস রুমগুলো এই পাশে একটু গলি টাইপের, তো 2টা করে জানালা আছে। তো আমি এখানে 4 ফিট করে জানালা ইউজ করেছি। আমি চাইলে এখানে 5 ফিট করে ইউজ করতে পারতাম, তো আমার কাছে 4 ফিটটাই মোটামুটি এই রুমগুলোর জন্য মানানসই মনে হয়েছে, তাই আমি 4 ফিটের জানালা ইউজ করেছি। তো ভিউয়ার্স, আরেকটি বিষয় মাথায় রাখতে হবে যে মেইন দরজার সাইজটি অবশ্যই আপনারা 42 কিংবা 44 ইঞ্চি এই সাইজের ইউজ করতে পারেন, কারণ মেইন দরজাটি একটু তুলনামূলক লিভিং দরজার থেকে বড় হতে হয়, তাহলে দেখতেও সুন্দর লাগে। এবং মেইন দরজাটি বড় হলে আপনার রুমে চলাচল প্লাস বিভিন্ন ফার্নিচার আনা যাওয়া সবকিছু মিলে একটা সুবিধা থাকে, একটা রুমটা দেখতে অনেক মানানসই হয়। তাই মেইন দরজার সাইজটি অবশ্যই বড় রাখতে হবে। আর এই দরজাগুলো সবগুলো লিভিং দরজা আমি 40 ইঞ্চি করে দিয়েছি, আপনারা চাইলে 36 ইঞ্চি অথবা 3 ফিটের দরজা ইউজ করতে পারেন।